অগ্রণী, জনতা, বেসিক এবং রূপালী এই রাষ্ট্রায়ত্ত 4 বাণিজ্যিক ব্যাংকের দেয়া মূলধন পুনরুদ্ধার কর্মপরিকল্পনাকে অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটির মতে বিশাল মূলধন ঘাটতি মোকাবেলায় এসব ব্যাংকের প্রস্তাব বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। 2024 সালের ডিসেম্বর শেষে রাষ্ট্র মালিকানাধীন 6 ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে 31,000 কোটি টাকা। এসব ব্যাংককে 2029 সালের মধ্যে ঘাটতি কমানোর লক্ষ্যে 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা জমা দিতে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। আগামী 5 বছরের মধ্যে মূলধন ঘাটতি 6,245 কোটি টাকা কমিয়ে আনার অ্যাকশন প্ল্যানে বাস্তব করে অগ্রণী ব্যাংক। যদিও 2024 সালে ব্যাংকটি 937 কোটি টাকা নিট লোকসান করেছে। বেসিক ব্যাংকের 2024 সালের ডিসেম্বর শেষে মূলধন ঘাটতি রয়েছে 8,621 কোটি টাকা। 2029 সালের মধ্যে এই মূলধন ঘাটতি 5,364 কোটি টাকা কমিয়ে আনার পরিকল্পনা বেসিকের। অন্যদিকে জনতা ব্যাংকের মূলধন ঘাটতি 10,700 কোটি টাকা থেকে 2029 সালে বেড়ে দাঁড়াবে 20,600 কোটি টাকায়। 2029 সালের মধ্যে ঘাটতি 2,991 কোটি টাকায় নামানোর লক্ষ্য রয়েছে রূপালী ব্যাংকের। ব্যাংকগুলো তাদের রোডম্যাপ আমাদের কাছে জানিয়েছে। কিছু কিছু আমরা এগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে বেশ কয়েকটি ব্যাংকেরই বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে থেকে তারা এই পরিকল্পনাগুলি প্রণয়ন করেনি। তারা যেগুলো আশাবাদ ব্যক্ত করেছে, যেসব টার্গেট তারা এত তারিখের মধ্যে বা এত সময়ের মধ্যে এই পরিমাণ টার্গেট অ্যাচিভ করব, আমরা যে কথাগুলো বলেছে তা বাস্তবতা বিবর্জিত বলে আমাদের কাছে মনে হয়েছে।